نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشكر الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যেই জমানায় ওয়াজ নসিহতের নামে মহিলাদেরকে ঘর থেকে বের করার চক্রান্ত চলতেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি এক মজলিস অনেক দামি হওয়ার কারণে দামি ব্যক্তিদেরকে যেরকম দুনিয়ার মধ্যে গার্ড অব অনার দেওয়া হয়, আপনারাও আল্লাহর কাছে অনেক দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। দেখেন, এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। বুঝেন নাই? মানে এত না ন্যাক হবে কিভাবে? ঘরের থেকে বের হয়েছেন, যতগুলি কদম মারছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব হয়েছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা ন্যাকে পূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, যদি আল্লাহ পাক কবুল করেন, নেকের দ্বারা তো এমনিতেই গুনাহ ঝরে যায়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত,
কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা। তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। নেকের দ্বারা সগীরা গুনাহ সব ঝরে যায়। যে কোনো নেক, চাই সে নামাজের নেক হোক, রোজার নেক হোক, তেলাওয়াতের নেক হোক, জিকিরের নেক হোক, দানের নেক হোক, নেকের দ্বারা সগীরা গুনাহ ঝরে যায়। শুধু ঝরেই যায় না, আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন। কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তওবা। আমরা যখন মোনাজাতের শেষে তওবা করে বাড়িতে চলে যাব, আর নিয়াত যদি করতেই পারি, মাওলা হ্যাঁ আর গুনাহ করব না, যা করছি মাফ করে দাও। আত-তাওবাতু নাদামাতুন আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ মাথা নত হয়ে যাওয়া। যেরকম ছেলে যদি অন্যায় করে বাবার সামনে মাথা নত করিয়া দাঁড়ায়, ছাত্র অন্যায় করলে উস্তাদের সামনে নত হয়ে যায়, দেখবেন সমস্ত আসামি জজের সামনে অবনত মস্তিষ্কে দাঁড়িয়ে যায়, লজ্জিত, শঙ্কিত, চেহারার মধ্যে লজ্জার ছাপ পড়ে গেছে, অন্যায় করছে। যে ব্যক্তি লজ্জিত হবে ফিরিয়ে আসবে, আল্লাহ আর করবো না, করছি মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুনা যানবি কামা লা যানবালা। যদি গুনার থেকে ঠিক মতো তওবা করতে পারো, মনে হয় যেন সদ্য তুমি জন্মগ্রহণ করছো। যেরকম নবজাত শিশুর কোনো গুনাহ থাকে না, ঠিক গুনাহগার যদি তওবার থেকে ঠিক মতো তওবা করতে পারে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা যদি ঠিক মতো তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু তওবা গ্রহণ করার কথা বলেন নাই, কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আহা, কি দয়ার মাওলা, কি মেহেরবান। দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে বারবার অন্যায় করলে তাড়ায়া দেয়, বাবার সাথে অন্যায় করলে তেজ্য পুত্র করে দেয়, মালিকের সাথে অন্যায় করলে লাথি মেরে বের করে দেয়, দলের সাথে অন্যায় করলে স্পেল করে দেয়। আর মাওলার সাথে বারবার অন্যায় করলেও আমার মাওলার ডাক দেয়, আয় বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ভাইও, তায়েব হওয়া চাই, তওবা করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তওবাকারীদের জন্য হাতকে প্রশস্ত করিয়া রাখছেন। বান্দা তওবা কর। আল্লাহ পাক যেহেতু এই মাজলিসে নিয়েই আসছে, আখির সময় তওবা করে বিদায় হবে ইনশাআল্লাহ। যাই হোক ভাই, বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা, বহুত ফিতনা ফাসাদ চলতেছে। একদল তো নাস্তিক, ইসলামকে অস্বীকার করতেছে, ইসলাম বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই। বর্তমান 9-10 বিজ্ঞান বইয়ের মধ্যে ডারউইনের বিবর্তনবাদ, আমাদের দেশে 9-10 বইয়ের মধ্যে ডারউইনের বিবর্তনবাদ দেয়া। যারা 9-10 ছেলেরা আসো, মেট্রিকের ছেলেরা আসো, মেয়েরা আসো পর্দার আড়ালে,
তুমি দেখবা সেখানে বিবর্তনবাদের ছবি দিয়া দিছে বিজ্ঞান বইয়ের মধ্যে। কি দেখছো তোমরা? কি 19-এর ছেলেরা নাই তোমরা এখানে? কি হাত তোলো কারা কারা আছো? কি কথা ঠিক আছে আমার? বিবর্তনবাদের বানর, প্রথম বানর কিভাবে হলো, ব্যাং থেকে কিভাবে বানর স্টেপ বাই স্টেপ বানর পরিবর্তন হতে হতে কিভাবে মানুষ হইছে। কি ভাবতেছেন কত বড় কঠিন জানেন আপনি? মাত্র ছেলেটা বড় হয়েছে, যে 19-এর ছেলেরা একটু একটু মাত্র বড় হওয়া শুরু করছে, বুলুগিয়াতের দিকে মাত্র পাও পদার্পণ করছে। এই মুহূর্তে আর মাথার মধ্যে ঢুকে যে স্রষ্টা বলতে কেউ নাই, স্রষ্টা বলতে যুক্তির আলোকে যুক্তি যুক্তি এমন ভাবে যুক্তি সাজাইছে, সেখানে যুক্তি দিতে 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 সেখানে কি বলছে যে স্রষ্টা বলতে কেউ নাই, সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউর মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর আস্তে আস্তে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। আমাদের দেশের বইয়ের মধ্যে, বর্তমান প্রেজেন্ট বইয়ের মধ্যে। কি ভাবতেছেন? সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা ধর্মের আবিষ্কারককে, ওখানে লেখা বলে ধর্মের আবিষ্কারক বানর যখন পরিবর্তনে মানুষ হবে তার আগের স্টেপে যখন ছিল, মানে আর একটা পরিবর্তন হলেই মানুষ হয়ে যাবে, ওই সময় ধর্মের আবিষ্কার করছে এই বানর। সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা। আচ্ছা কি ভাবতেছেন? আমাদের মাথার মধ্যে থাকে যে আল্লাহ পাক কোরআন নাজিল করে নেই, নবী আল্লাহর প্রেরিত না, বরং ধর্মের আবিষ্কারক ওই বানর যখন মানুষ হবে তার আগের মুহূর্তে সে ধর্মকে সৃষ্টি করছে। এই যদি মাথার মধ্যে একবার ঢুকে, তাহলে আপনাকে যদি নামাজ পড়তে বলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি হাসবেন। রোজা রাখতে বললে যে পাগল, পড়াশোনা করে নেই, আর বিজ্ঞান জানে না, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান নেই। কি কথা বলেন না? আগে ছিল এটি ইউনিভার্সিটির মাস্টার্সে, বর্তমানে সেটা নিয়ে আসছে নবম ক্লাসে, স্টেপ বাই স্টেপ। আগে ছিল ইউনিভার্সিটি মাস্টার্সে, এখন নিয়ে আসছে নবমের বইতে বাধ্যতামূলক প্রত্যেকটা দারুইনি ফিরে পড়তে হবে। কিসের ওয়াজ করতেছে, কিসের নসিহত করতেছে? আপনি কয়জন মানুষকে দাওয়াত দিবেন? গত বছর শুধু মেট্রিকে পরীক্ষা দিছে 21 লক্ষ ছাত্রছাত্রী, 21 লক্ষ মেট্রিকে এক বছরে। 5 বছরে 1,05,00,000। কয়জনকে দাওয়াত দিবেন? এই 1,05,00,000 যারা 5 বছরে বের হবে, এরাই এদেশের কর্ণধার হবে, এরাই ম্যাজিস্ট্রেট হবে, এরাই মুন্সেফ হবে, এরাই জজ হবে, এরাই পুলিশ হবে, এরাই এসপি হবে, এরাই সচিব হবে, এরাই ডাক্তার হবে, এরাই ইঞ্জিনিয়ার হবে, এরাই এই চক্র। প্রত্যেকের মাথার মধ্যে কি? স্রষ্টা বলতে কেউ নেই। এর জন্যই দেখেন না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা পড়ে যায়, ওস্তাদ খেইফা যায়, প্রিন্সিপাল ঢুকতে দেয় না। কারণটা কি? কারণটা কি? ওর মাথার মধ্যে ঢুকছে যে কিসের ধর্ম টর্ম, এগুলি সব মূর্খদের সৃষ্ট, এর পিছনে খোদা বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই। চিল্লে চিল্লি দরকার নেই তো, কোনো চিল্লে চিল্লি থাকবে না, অটোমেটিক দেখবেন। ঘটনা কি? গাছটা এত তাজা, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে কেন? ঘটনা কি? কি নাই? কথা বলেন না কেন? ছেলেটা দেখছি 2 দিন আগে মসজিদে যাইতে, এখন মসজিদে যায় না কেন? ইমানের শিকড় কাইটা দিছে। ঘটনা কি? ছেলেটা 2 দিন আগে রোজা রাখছে, এখন রোজা রাখে না কেন? ইমানের শিকড় দুর্বল হয়ে গেছে। ছেলেটা দাড়ি রাখছে, দাড়ি কাটছে কেন? ইমানের শিকড় দুর্বল হয়ে গেছে। একটু পর্দা করতে, এখন পর্দা করে না কেন? আপনি দেখছেন গাছ, আসলে গাছের মধ্যে মূল নিচে যা দেখা যায় না, কিন্তু মূলের বাহিরের অংশ দেখা যায়। আজকে দাড়ি রাখতেছেন, টুপি রাখতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন,
এর মূল হলো ইমান। বাহ্যিক দেখা যায়, ইমান দেখা যায় না, শিকার দেখা যায় না, অনেক গভীরে তার বাহ্যিক অবস্থা দেখা যায়। এই যে আপনি নামাজ পড়েন, ভাবতেছেন কি ইমানের কারণে নামাজ দান, আপনার বিশ্বাস কি আমি নামাজ না পড়লে আমার শাস্তি, নামাজ পড়লে জান্নাত, এই বিশ্বাস করার কারণে আপনি নামাজে যান। এই বিশ্বাস না থাকলে আপনি কেন নামাজে যাবেন আমাকে বলেন? হ্যাঁ, এই চৈত্র মাসের দিনে রোজা রাখছেন কেন এত কষ্ট করিয়া? কারণটা কি? কি বিশ্বাস? আমি রোজা রাখলে জান্নাত, রোজা না রাখলে জাহান্নাম। এই বিশ্বাস থাকার কারণে, কোরআনের উপরে বিশ্বাস থাকার কারণে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই রুসুলিহি আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত, এই কিতাব আল্লাহর তরফ থেকে। কিন্তু আপনার এই বিশ্বাস যদি না থাকে যে এই কিতাব আল্লাহর না, তাহলে আপনি কিতাবের হুকুম মানবেন কেন আমাকে বলেন তো? আপনি ভাবতেছেন অনেক মানুষ নামাজ পড়ে না, আসলে ওর ইমানের মধ্যে দুর্বলতা, আর কিচ্ছু না। রোজা রাখে না, কিসের মধ্যে দুর্বলতা? কথা বলেন। দাড়ি রাখে না, টুপি পরে না। যেরকম গাছের কিছু কিছু মূল শিকড় থাকে, আবার কিছু কিছু ছোট্ট ছোট্ট শিকড় থাকে। যখন সমস্ত শিকড়গুলি ভালো থাকে তখন গাছটা তরুতাজা থাকে, কিন্তু যখন চিকন চিকন শিকড়গুলি কাটিয়া যায় তখন গাছটা দুর্বল দুর্বল দেখায়। তার ঠিক ইমানের যার সমস্ত শিকড়গুলি মজবুত, সে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব সব পালন করে। কিন্তু যার ইমানের দুর্বলতা আছে, শিকড়ের মধ্যে দুর্বলতা আছে, সে হয়তো নামাজ পড়ে, টুপি রাখে না, রোজা রাখে, দাড়ি রাখে না, নামাজ রোজা পড়ে তো, রাখে তো, করে তো, পর্দা করে না। হ্যাঁ, ও আমল তো ওইটা করে কিন্তু সুদ ছাড়তে পারে না, আবার ওইটা তো করতে পারে কিন্তু ঘুষ ছাড়তে পারে না, আবার নামাজ রোজাও করে কিন্তু চুরি ছাড়তে পারে না। এগুলো ইমানের এক একটা রগ রেশা কম, দুর্বলের কারণে। আমি কথাটা বুঝাতে পারছি? নামাজও পড়ে, আবার বিএনপিও করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টি করে, জাসদও করে, মাসদও করে, ছাত্র ইউনিয়ন করে, কমিউনিস্ট করে, এরকম আছে কি নাই? মহিলা নেতৃত্ব মানে ইসলামকে পছন্দ করে না, আবার ইসলামের বিরুদ্ধে সমালোচনাও করে, ইসলামকে তাচ্ছিল্য করে, ঘৃণা করে যে ইসলামের মধ্যে এগুলি নাই। এরকম বিভিন্ন বক্তব্য আছে কি নাই? এই মূল হলো ইমানের শিকড়ের মধ্যে দুর্বলতা। তুমি ভাবতেছো এই ব্যক্তি কথা কয় কেন? এই ব্যক্তি বলে না, ওর ইমানের মধ্যে দুর্বল থাকার কারণে কথা বের হয়ে যায়। ঘটনা কি? ব্যক্তির মুখ বেঁকা হয়ে গেছে কেন? মুখ বেঁকা হয় নাই, মাথার একটা তার ছিঁড়ে গেছে, ওইটার আসর পড়ছে মুখের মধ্যে। ঘটনায় হাত উঠাতে পারে না কেন? ঘটনা কি? ওর রগের মধ্যে ডিস্টার্ব হয়েছে, এর জন্য হাত উঠাতে পারে না। কিন্তু রগের ডিস্টার্ব দেখা যায় না, কিন্তু তার প্রভাব হাতের মধ্যে দেখা যায়। সম্পর্ক রগের সাথে। ঠিক তদ্রুপ যত আমল দেখতেছেন বাহ্যিক, এই সমস্ত আমলের সম্পর্ক ইমানের সাথে। যার সমস্ত রগ ঠিক। ঘটনা এই ব্যক্তির এখান থেকে এই কয়টা দাড়ি পাকছে কেন? ডাক্তার জিজ্ঞাসা করে দেখেন, ওই কয়টা দাড়ির যে রগ আছে, এই ব্রেনের মধ্যে কোটি 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 রগ, কোটি, প্রত্যেকটা পশমের জন্য ভিন্ন ভিন্ন রগ আছে। আপনার খবর নেই, জানাও নেই, জানেন আপনি? প্রত্যেকটা পশমের জন্য। যেমন একটা ব্যক্তির এখান থেকে পিসিটা লড়তে আছে, ঘটনা কি? ওই রগের সাথে যে সম্পর্ক, ওই রগটা দুর্বল হয়ে গেছে। আপনি বুঝছেন? ঠিক এই সমস্ত আমলের সাথে কিসের সম্পর্ক? ওই যেই ইমানের রগটা দুর্বল হয়ে যায়, ওই আমলটা দুর্বল হয়ে যায়। এই যে ইমানকে মজবুত করেন, ইমানকে শক্তিশালী করেন। তাহলে নাস্তিকরা মানুষকে ধ্বংস করতেছে থিওরি দিয়া, যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, কোরআন এগুলি কিচ্ছু না, নবী রসুল নিজেরা কোরআন বানায়া নিছে। সেই হিসাবে হাজারো মুসলমানের সন্তান, হাজারো মুসলমানের সন্তান আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই যে শাহরিয়ার কবির মুসলমানের ঘরে সন্তান, এই তসলিমা শয়তান ও মুসলমানের ঘরে সন্তান, কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ,
এই যত নাস্তিক দেখেন এদের নাম তো সব ইসলামিক নাম, ছিল মুসলমান, কি ছিল কিন্তু মাথার মধ্যে ঢুকছে যে কোরআন আল্লাহ টাল্লাহ এগুলি কিছু না। ছিল মুসলমান, ছিল, এখন আর বুঝেন। আর একদল বের হইছে ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এখন হিন্দুদেরকে মুসলমান বানায় স্টেজ যাই না, মহিলা মহিলা হিন্দু মহিলা মুসলমান বানায় স্টেজ আনিয়া। জানেন কত বড় কঠিন ষড়যন্ত্র, কত বড় কঠিন আপনি বুঝেন? আমাকে বলেন তো, তাকে কি মুসলমান বানানোর উদ্দেশ্য না পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর উদ্দেশ্য? কারণ তাকে তো মুসলমান বানাইতে হয়, তাহলে তো ঘরের মধ্যেও তার বানানো উচিত ছিল, বানাতে পারত, কোনো সমস্যা ছিল, কিন্তু স্টেজে কেন? কারণটা কি? আমাকে প্রশ্ন জবাব দাও যুবকরা, আমাকে বাবারা বলো, রাগ করিও না, কথা বললেই তোমরা বলবে হিংসা করে না। আল্লাহর কসম করে বলি, কারোর সাথে আমাদের হিংসা নাই তো, হিংসা করতে যাব কেন? আমি তোমাকে প্রশ্ন করি, যদি আজকে স্টেজে মহিলা ওঠা শুরু করে, আমার বাবারা তোমাদের অনেকের মাথায় টুপি নাই, দাঁড়ি নাই, তোমরা ঠিক মতো নামাজ পড়ো না, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, ধরে নাও আজকে ওয়াজ নসিহত কোরআন হাদিসের মাজলিসে যদি কাতার দিয়ে এখানে মহিলা বসা থাকে, কি হবে বলো তো? ধরে নাও এরকম যদি চলতেই থাকে, তা 50 বছর পরে কি হবে? 100 বছর পরে কি হবে? 200 বছর পরে কি হবে? 300 বছর পরে কি হবে? আমাকে বলো, তোমরাই বলো। হ্যাঁ, কিচ্ছু থাকবে না, শুধু পুরুষ নারী না। আপনি কি জানেন, আপনি কি জানেন নবী আলাইহিস সালাম কি বলেন? নবী আলাইহিস সালাম ফরমান যে আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় ফিতনার কোন জিনিস আমি রেখে যাই নাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। মা তারাকতু বাদি আদাররু আলা রিজালি মিনান নিসা। আমার পরে পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় ফিতনা আমি রেখে যাই নাই। সবচেয়ে বড় ফিতনা। কথা বললেই বলবেন যে হুজুরে হিংসা করে, অমুক করে, তমুক করে। আচ্ছা, চরমনাই ওনাদের কি লোকের কোনো অভাব আল্লাহ দিয়েছে? কত তোমরা কও, কার সাথে হিংসা করব? কেন হিংসা করবো আমাকে বলো? আজকে মওদুদি জামাতরা পরিকল্পিতভাবে তাদের থিম থিওরি বাস্তবায়ন করার পুরো চক্রান্ত শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আজকে বহুত কওমি ঘরানার লোকদের মুখেও শুনি যে ঐক্য করতে হবে জামাতের সাথে। ভাইও ভালো মতো বুঝো, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা এত পাগল ছিলেন না, এত দিমাগহীন ছিলেন না। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, তিনি স্পষ্ট বলছেন, কোন দেশ যদি কমিউনিজম হয়ে যায়, কমিউনিস্টরা দখল করে নেয়, ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসার সম্ভাবনা আছে। লেকিন কোন দেশ যদি মওদুদি জামাত দখল করে নেয়, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন পূর্ণ ইসলাম সেখানে আসবে না। তুমি দেখতেছো না বর্তমানে বয়ানীরা যেইভাবে ফতুয়া শুরু করছে পর্দার বিপক্ষে, তুমি কি ভাবতেছো? এর ওর আকীদা, ওরা বিশ্বাস। কমিউনিস্টরা তারা কমিউনিজম কায়েম করবে, ইসলামকে ধ্বংস করে, ইসলামকে ফতুয়া দিয়া নয়। কি কথা ঠিক না?
আর ওরা ইসলামকে ধ্বংস করবে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়া। এক ব্যক্তি মদ পান করে, সে কি মনে করে মদ হারাম। ও ব্যক্তি একদিন না একদিন ফিরে আসার, কিন্তু কেউ যদি মদ পান করে হালাল হিসাবে, আমাকে বলো। এক ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি ছাঁটে, মনে মনে মাঝে মাঝে চুলকে হরে দাড়ি রেখে দেবো, এরকম আছে না? হাজারো বাবারা, হাজারো বাবার আমার আস, হাজারো কক্ষ কুড়ি বারা বাবার আস, পারতেছে না এখন পর্যন্ত মজবুত হয়নি ইমান। আমি আগেই বলছি হইতেছে, কিন্তু মাঝে মাঝে রাখবো, রেখে দেবো, এইতে নিয়াত করে, এই যে এই বিয়া করার পরে বা এই আগামী বছর বা এরকম। আমি হাজারো বাবাদেরকে দেখছি যারা দাড়ি রাখার জন্য এরকম নিয়াত করতেছে, কিন্তু এখন দাড়ি নাই। কিন্তু সে যদি বলে দাড়ি কাটলে কিছু আসে যায় না, দাড়ি ছাড়তে কোনো অসুবিধা নেই, আমাকে বলো, আমি কথাটা বুঝাতে পারছি? এক ব্যক্তি নামাজ পড়ে না, এরকম হাজারো মানুষ আছে, কিন্তু আফসুস করে যে আসলে পড়া দরকার, আসলে এরকম আছে কি নেই? কিন্তু ভণ্ড একদল আছে না যারা বলে নামাজই লাগে না। পার্থক্যটা বুঝছেন? ও তো ফতুয়া দিয়েই নামাজ ছাড়ছে, ও নামাজ পড়বে কেন? কথাটা বুঝাতে পারিনি। এক ব্যক্তি রোজা রাখে না, কিন্তু মনে মনে আফসুস করে রোজা, কিন্তু এই যে ভণ্ডরা বলে রোজা লাগে না, তারা তো ফতুয়া দিয়েই রোজাকে বাদ দিছে। সে রোজা রাখবে কেন? সে তো ফতুয়া দিয়েই নামাজকে বাদ দিছে, সে নামাজ পড়বে কেন? হাজারো মহিলারা আছে বেপর্দা, কিন্তু মনে মনে আশা পর্দা করব, পর্দা করব। হাজারো আমার যুবকরা বলতেছে পর্দা করব, পর্দা করব, কিন্তু যে সমস্ত ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, একসাথে নাচানাচি করতেছে, ও কি পর্দা করবে? কারণ ও বেপর্দা হয়েছে কেন? ফতুয়া দিয়া। ও বেপর্দা হয়েছে ফতুয়া দিয়া। কাজী এইটাকে সে নাজায়েজ মনে করে না, খারাপ মনে করে না। খারাপকে যদি কেউ খারাপ মনে না করে, সেখান থেকে ফিরবে কেন? খারাপকে খারাপ মনে করলে তো একদিন ফিরার সম্ভাবনা আছে, আশা আছে। ঠিক জামাতিরা, মওদুদি জামাতরা তার ইসলামকে মানে না ফতুয়া দিয়া। টুপি লাগে না, ফতুয়া দিয়া। দাড়ি লাগে না, ফতুয়া দিয়া। সুন্নতি জামা লাগে না, ফতুয়া দিয়া। পর্দা লাগে না, ফতুয়া দিয়া শুরু করছে। তুই বুঝো, পার্থক্য করে বুঝো, আসমান জমিন পার্থক্য। একজন মানুষ নামাজ নাই পড়তে পারে, শয়তানে ধরছে। একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে, শয়তানে ধরছে। একজন মহিলা, হাজারো নায়িকারা এখন ইসলাম গ্রহণ করতেছে। এক সময় সবচেয়ে করাপ্টেড, সবচেয়ে খারাপ ছিল, কিন্তু এখন বুঝে আসছে, এখন বোরখা পড়তেছে। কি কথা ঠিক না? কিন্তু ও যদি জানতো ইসলামের মধ্যে বোরখা নাই, কথা বলেন না কেন? বুঝেন, কোনদিন ফিরে আসতো না। আজকে ইসলামের মধ্যে মহিলা এবং পুরুষের যেটা পর্দা ছিল আলাদা আলাদা, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আজকে জামাতিরা মহিলাদেরকে স্টেজে উঠায়া প্রমাণ করছে যে এদেরকে সহশিক্ষা দিতে হবে, সহমজলিস করতে হবে, সহবৈঠক করতে হবে। সহমজলিস, সহমাহফিল, সহশিক্ষা, সহবৈঠক। কি ভাবতেছো? ইসলামের নামে, বয়ানের নামে। আর কথা বললেই কি বলবে? কি কথা বলেন না কেন? বাস যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনলে বলে জাদুকর, অতন্ত্রবাদী, কবি, ও কিচ্ছু না, গুমরাহ হয়ে গেছে। মানে রোগকে ঘুরাইয়া দেওয়া, রোগকে এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ধরের বাড়ি। দেখেন, নফস চায় না আসলে টুপি রাখতে, নফস চায় না দাড়ি রাখতে,
আমার নফস চায় না লম্বা জামা গায়ে দিতে, নফস চায় না মহিলাদের সাথে কথা না বলতে, বরং নফস চায় কথা বলতে। কি কথা বুঝেননি? কিন্তু এখন যদি নফসের পক্ষে ফতুয়াটা হয়ে যায় অবস্থাটা কি বুঝেন নাই? আচ্ছা, যেই ব্যক্তি গাঁজা টানে ও যদি গাঁজার পক্ষে ফতুয়া পায় অবস্থাটা কেমন হয়? যে ব্যক্তি ইয়াবাখোর ওর যদি ইয়াবার পক্ষে রাষ্ট্র থাকে ফতুয়া দেয়, তোকে কপালে চুমা দিবে না যে তোমার সে বড় মুফতি আর কি আছে, আমার সব লইয়া যাও তুমি? কথা বলেন না কেন? যেই যুবকটার মন চায় মেয়েদের সাথে আড্ডা মারতে, কিন্তু মারে না কিন্তু আল্লাহর ভয়ে, এখন যদি ফতুয়া দিয়ে দেয় মুফতি, কোনো টেনশন নেই, চালাতে থাকো। নবীর কাছে ফতুয়া জিজ্ঞাসা করছে না, বাজারে তারা বাজার করছে না, মাসালা জিজ্ঞাসা করছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে না মাসালা। যদি যুবকরা মনে করে আরে তোমার সে ভালো মুফতি আছে কি, তুই তো আমার আসল মুফতি, আলিঙ্গন কর, তোর ফতুয়াতে আমি গ্রহণ করব। এমনি নাসুন্না বুড়ি আর পাইছে ঢোলের বাড়ি। কথাটা বুঝাতে পারছি? এমনি যুবকের মায়ালান মহিলাদের দিকে, মহিলাদের মায়ালান যুবকদের দিকে ছিল পর্দা, ফতুয়ার পর্দা ছিল। ইসলাম নিষেধ করছে খবরদার, কিন্তু যখন আমি ফতুয়া দিয়া পর্দাটা উঠাইয়া ফেলাইছি, এখন তোমার চেয়ে ভালো বক্তা আর কে আছে? মনে যা চাইছে, স্বপ্নে যা দেখছি তা তুমি তো বাস্তব করিয়া দিছ। কথা বুঝছেন? দেখেন, এমনিতে মোবাইল হওয়ার পরে পরকীয়া প্রেম বাড়ছে না কমছে? কি হওয়ার পরে? আল্লাহর কসম করিয়া বলেন, মোবাইল হওয়ার আগে এই পরিমাণে পরকীয়া প্রেম ছিল? এত খুনাখুনি ছিল? এত ঘরে ঘরে হত্যা ছিল? কোন মা কি তার বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মারছিল? কোন মা কি তার বাচ্চাকে পানির মধ্যে ফেলে দিয়েছিল? কোন মা কি তার বাচ্চাকে গলা টিপ দিয়ে মারছিল? এই মোবাইল হওয়ার পরে পরকীয়া প্রেম বাড়ছে, আর বাচ্চাদেরকেও। তা দেখেন, শুধু মোবাইল যদি, মোবাইলের আওয়াজ যদি, শুধু মোবাইলের আওয়াজ যদি একটা বিবাহিত মেয়ে যার বাচ্চা কাচ্চা আছে তাকে যদি ঘর থেকে বের করতে পারে, আর সারাসারি যখন স্টেজে মহিলারা থাকবে, আর এইটাকে কারাহিয়াত মনে করব না, সামনাসামনি মুখ খোলা অবস্থায় কথা বলবো, কেন হুজুরদের স্টেজে মহিলারা, অসুবিধা কি? অসুবিধা কি আমাকে বলেন? এত বড় বিশাল তাদের স্টেজে মহিলা, সমস্যা কি? যদি পরকীয়া প্রেম শুধু মোবাইলের আওয়াজে তাকে ঘর ছাড়া করতে পারে, বাচ্চাকে হত্যা করতে বাধ্য করে, স্বামীকে তালাক দিতে বাধ্য করে, স্ত্রীকে হত্যা করতে বাধ্য করে, তাহলে সামনাসামনি যখন কথাবার্তা হবে তখন কি হবে? এজন্য আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনা করতে নিষেধ করার নেই। কি বলছেন? জিনার কাছেও যাইও না। কোরআন বুঝেন? কোরআন কি মেসেজ দেয়? যদি জিনার কাছে চলে যাও, তুমি হাজারো দরবেশ হও না কেন, তুমি সেখান থেকে বাঁচতে পারবে না। লা তাকরাবু শাজারা, আল্লাহ পাক আদমকে কি বলছেন? গন্ধম খাইও বলেন নাই, বলছেন গাছের কাছে যাইও না। গাছের কাছে যাবা তখন গন্ধম খাইয়া ফেলবা, এর জন্য কাছেও যাইও না। ইসলাম কি বলতেছে, আর এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি বলতেছে? ইসলামকে ধ্বংস করে ফেলাইতেছে। আজকে মওদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে। কারণ ওরা জরিপ করছে যে এত পার্সেন্ট মহিলা বেপর্দা, এত পার্সেন্ট পুরুষ বিপর্দা, এত পার্সেন্ট যুবক চরিত্রহীন। কাজে যদি আমি তাদের পক্ষে ফতুয়া দিতে পারি, ওরা সব আমার পক্ষে করবে। এদের উদ্দেশ্য তো ইসলাম না, উদ্দেশ্য হলো ক্ষমতা। উদ্দেশ্য কি? ইসলাম ইসলাম উদ্দেশ্য না, ইসলাম উদ্দেশ্য না, উদ্দেশ্য ক্ষমতা। এদের পর্দা থাকুক আর না থাকুক, দাড়ি থাকুক আর না থাকুক, টুপি থাকুক আর না থাকুক, লম্বা জামা থাকুক আর না থাকুক, ক্ষমতায় নেই। এত যুবক তোর কিচ্ছু লাগবে না, খালি ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। আর এই জামাত আজকে কওমি ঘরানার অনেক আলেমদেরকে কনভিন্স করে ফেলাইছে,
তারা ঐক্য করে জামাতের সাথে। কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতি ও আদর্শের উপরে যদি থাকে, গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে, কিন্তু চরমনেওয়ালার কোনো ঐক্য করবে না। হ্যাঁ, আমরা ঐক্যের পাগল, কিন্তু আমাদের মুরব্বিয়ানে কেরাম যার উপরে ভুল ধরছে তার উপর রোজাত করতে হবে, ফিরে আসতে হবে। ক্লিয়ার কাট কথা। আমরা সবাই সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিস্ট, নাস্তিক সবার সাথে ঐক্য করতে আমরা রাজি, লেকিন নীতি আদর্শের উপরে। কিসের উপরে? কমিউনিজম যদি তার আদর্শ থেকে ফিরে আসে, ইসলামী আদর্শ গ্রহণ করে, সে আমার ভাই। বিএনপি যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম ধরে, সে আমার বন্ধু। আওয়ামী লীগ যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম কায়েম করার প্রতিশ্রুতি দেয়, আমি তার গোলাম। যদি আজকে জামাত মওদুদী সাহেবের আদর্শ এবং এই সমস্ত আহলে সুন্নাতুল জামাতের খেলাফ যে সমস্ত ফতুয়া দিয়ে রাখছে, নীতি আদর্শ দিয়ে রাখছে, এগুলি থেকে ফিরে আসলে আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু। আর যতক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বিয়ানে কেরাম যে ভুল ধরছে তার থেকে ফিরিয়ে না আসে, এই গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কমপক্ষে চরমনেওয়ালার কোনো জামাতের সাথে মিলবে না। উদার তুমি হও, আমাদের কওমি ঘরানার অনেক বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন কৌশলে জামাত কনভিন্স করে ফেলাইছে। ক্লিয়ার কাট কথা, সোজা হিসাব কিতাব। এই পীর মুরিদি করি আল্লাহর জন্য, এই দাড়ি রাখছি মাওলাকে পাওয়ার জন্য, এই টুপি পরছি মাওলার রাজির জন্য। আজকে রাজনীতি করি আমার মাওলাকে রাজি করার জন্য। আজকে নামাজ পড়ি আমার মাওলাকে রাজি করার জন্য। এত কষ্ট করে রোজা রাখি আমার মাওলা সন্তুষ্টির জন্য। এটা দুনিয়ার জন্য করি না। কাজে দুনিয়ার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করবা, এটা যারা ক্ষমতার পাগল তারা করতে পারে, কিন্তু যারা আল্লাহর পাগল তারা করতে পারে না। সতর্ক থাকেন, এই জামাতের সংখ্যা কমিয়া যাবে। আপনি ভাবতেছেন কি এই যে যারা হকপন্থী জামাতের সংখ্যা কমবে, বাড়বে না? নাহলে কিয়ামত হবে কিভাবে? বুঝলেন না? আল্লাহ নবী কি বলেন? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকবে। তার মানে লোক খারাপ হইতে হইতে একজন, লাস্টে একজন ছেউ নেই, তখন সব শেষ। এর জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, বাবা ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। কঠিন যুগ, জমানা খুব কঠিন, সব সময় খেয়াল করিয়া চলবা। আসলে আল্লাহ নবী যদি এই অবস্থা দেখতেন তাহলে কি পছন্দ করতেন কি করতেন না, শুধু এইটা খেয়াল দিয়া চলবা, দেখবে ইনশাআল্লাহ সমস্ত মাসালা হল হয়ে যাবে। শুধু একটা মাসালা, যেমন মহিলাদেরকে নিয়া, নেতা নেত্রীদেরকে নিয়া রমজান মাসে ইফতার করতেছে মৌলবীরা, আল্লাহ নবী যদি দেখতেন খুশি হইতেন না বেজার হইতেন? বাস, আর কিছু দরকার নেই। ফতুয়া কে দিবে না দিবে দরকার নেই, তুমি তোমার ফতুয়া তোমার কাছে জিজ্ঞাসা করো, শুধু এতটুকু প্রশ্ন করো। আজকে আল্লাহ নবী দেখতেন মহিলাদেরকে স্টেজে উঠাইয়া সমস্ত পুরুষের সামনে মুসলমান বানায়, আবার পিঠে হাতও দেয়। ইসলাম ইসলাম কথা বললেই বলবে হিংসা করে, পীর মুরিদির ব্যবসা শেষ করতে আছে, কত কি না বলবে, বুঝছেন? হকের উপরে থাকবো ইনশাল্লাহ, কেউ থাকুক অথবা নাই থাকুক, কেউ থাকুক অথবা নাই থাকুক। মওদুদী সাহেবের যেই ভুলগুলি আছে বর্তমান জামাতিরা তার থেকে রোজাত ফিরিয়ে না আসা পর্যন্ত
গোটা দুনিয়ার সমস্ত মৌলবীর এক হলেও চরমনাইওয়ালার এক হবে না ইনশাআল্লাহ। এত উদারপন্থী আমরা না, আর সবচেয়ে শ্রেষ্ঠ উদারপন্থী আমরা। নীতি ও আদর্শ যদি সার পাই সবার গোলাম হয়ে যায়, আর নীতি ও আদর্শ যদি ঠিক না থাকে তাহলে আমাদের সে কঠোরও কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, নবী যেরকম কঠিন অত বেশি নরম। কি কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ মুমিনের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুকরণ করিও না শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জাহের বাতেন প্রকাশ্য গোপন তোমাদের দুশমন। কি কথা ঠিক না? উদখুলু ফিস সিলমি কাফা, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার কামাইয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার খরচের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার স্ত্রীর মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে এখানে ইসলাম থাকা চাই না নাকি? হ্যাঁ, দলের মধ্যে আসতে বলেন কেন বাবা? কি থাকা চাই? তোমার নেতার মধ্যে, তোমার নীতির মধ্যে, তোমার চরিত্রের মধ্যে, তোমার আদর্শের মধ্যে। উদখুলু ফিস সিলমি কাফা, সব জায়গায় ইসলাম থাকা চাই। আর আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিস না। খবরদার, ওয়ালা তামুতুন্না, মরবি না, কবরে আসবি না মুসলমান না হইয়া। যদি মুসলমান হইয়া যাও আল্লাহর মেহমান হইয়া যাবা। আমার মাওলা ডাক দেব, আফরিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার মেহমান আসছে, আমার মেহমানকে সুন্দর চাদর বিছায়া দে, বিছানা বিছায়া দে, নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সুরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মেহমানরা কবরের মধ্যে যত দূর তাকাইবে তত দূর পরিষ্কার হইয়া যাবে। ফেরেশতারা গল্প গুজব করতে থাকবে। যারা কোরআনের পাগল, ফেরেশতারা বলবে ভাই আসো একটু তেলাওয়াত করি, তেলাওয়াত মধ্যে এত মজা। অমনি একজনের তেলাওয়াত করবে, আর একজনের শুনবে, আর একজনের তেলাওয়াত করে আর একজনের শুনবে। হঠাৎ আওয়াজ, ভাই ফেরেশতা কিসের আওয়াজ? বলে কিয়ামাতুল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। বলে আল্লাহ আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কিভাবে কিয়ামত কায়েম হইল? তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্রই তো আমি কবরে আসলাম। বলে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি অল্প টাইম না, হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু মাওলা তোমাকে কোনো কিছু অনুভব করতে দেয় না। যারা জিকিরের পাগল, ভাই একটু জিকির করি, জিকিরের মধ্যে লাগিয়া যাবে, মজার মজা, এমন মজা লাগবে। জিকির শেষে হাত তুলবে, মোনাজাত দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাদিসের মধ্যে আসছে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি কবর থেকে সরাসরি জান্নাতে চলে যাবে। আরে কখন কি হিসাব হয়ে গেছে, হিসাবাই ইয়াসিরা, খবর নাই কিছু, এর মধ্যে সব কাজ শেষ। ইমিগ্রেশনের সমস্ত কাজ, ভিআইপিরা যারা ভিআইপি লাউঞ্জ থেকে ঢুকে, কখন যে ইমিগ্রেশন হয়ে গেছে আপনাদের দেখতেছেন দাঁড়ানো লাইনে লাইনে। কথা বলেন না কেন? গেছেন এয়ারপোর্টে দেখছেন একদল ভিআইপি আছে না, তারা ইমিগ্রেশন ছাড়া কি ভিতরে ঢুকতে পারে? যত বড় তুমি ভিআইপি হও না কেন, ইমিগ্রেশন লাগবে। কেন? তুমি ইন আউট এটা ডকুমেন্টস থাকতে হবে। এই কথা ঠিক না? কিন্তু সে তো ভিআইপি লাউঞ্জে বসা, গ্যালারিতে বসা, আর একদল লাইন দেওয়া। ও তো ভিআইপি, কখন ইমিগ্রেশন হয়ে গেছে খবর নাই, তাহলে স্যার চলে যান। আর একদল লাইন দেওয়া, একদল আল্লাহ পাকের বান্দা বান্দার ঈমান আমল এত মজবুত হবে,
কিয়ামতের মাঝে কখন ইমিগ্রেশন হয়ে গেছে, কখন হিসাব নিকাশ হয়ে গেছে। এর নাম হিসাবে ইয়াসিরা, যা জান্নাতে চলে যা। আল্লাহ তুমি কবুল করিয়া না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, ডাকিয়া নিজের হাতে হাউজের কাউসারের পানি পান করায় দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এক পেয়ালা যে হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পেশা লাগবে না। কি যে মজা! আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার নবী খাদিমদার মেজবান, তার উম্মতরা মেহমান। তুমি কবুল করিয়া নিও। আমার নবী যে কি খুশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা বেশি বেশি আওলাদ জন্ম দাও যেন কিয়ামতের দিন গর্ব করতে পারে আমার এত উম্মত। আজকে তুমি যে নবীর উম্মতে, নবীর কথা মানো না, তোমার সে বড় কপাল পরা কেউ হইতে পারে না। ডাকবে, আয় আমার উম্মতরা, আয়, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। সমস্ত মানুষ দৌড় দিবে। গেটের মধ্যে ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে, ঢুকতে দিবে না, পারমিশন নাই। অবস্থাটা কি হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কোনো এক ব্যক্তি যদি বাঘ তাড়া দেয়, ওই ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দরজার দিকে দৌড় দিছে। ওই বিল্ডিং এর দরজা খোলা, ওর মধ্যে ঢুকলে আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। বাঘ ধরার জন্য দৌড় দিছে, আর ওই ব্যক্তি বাঁচার জন্য দৌড় দিছে। বাঘ আসতে আসতে কাছে চলে আসছে, ওই ব্যক্তি বিল্ডিং এর কাছে ঢুকবে দরজার মধ্যে, এমন টাইম যদি হঠাৎ ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে জায়গা নাই, পিছনে বাঘ হা করে আসতে আছে, ওই ব্যক্তির যেই অসুবিধা, যত কঠিন অবস্থা, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি অবস্থা খারাপ হবে। ওইদিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ মারতে আছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও ধাউ দাও করে 1 মাইল 2 মাইল শো শো আওয়াজ করতে আছে। ওইদিকে 70,000 ফেরেশতারা এক একটা শিকারের মধ্যে, 70,000 শিকারের মধ্যে এত ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারে না। জাহান্নামের টানের চলে সমস্ত ফেরেশতারা হেসকে দিয়া চলিয়ে আসতে আছে। ওইদিকে আল্লাহ নবী ডাক দেয়, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে পাউসারে পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানি পয়সা লাগবে না। যখন সবাই দৌড় দিবে যে গেটের মধ্যে ঢুকতে পারলি জাহান্নামের আক্রমণ থেকে বাঁচিয়া যাব, হঠাৎ যদি দরজা বন্ধ হইয়া যায়, আল্লাহ তুই মাফ করিয়া দাও। আল্লাহ তুই মাফ করিয়া দাও। তখন নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, কেন আমার উম্মতকে আটকায়া দিছো? আমার উম্মত সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করে দেই, 50,000 বছর মধ্যে পানি পয়সা লাগবে না, কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, ইয়াবা গাঁজা মদের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল, বেপর্দা সিনার মধ্যে ডুবন্ত ছিল, আহারে সুন্নাত মুআফিক চলতো না, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছে, ইসলামকে সহ্যই করতে পারতো না। আপনাকে কত গালি দিছে, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে।
তুমি আমার নবীর কলিজার মনে দাগ লাগিয়া যাবে। আল্লাহ নবী বলবেন সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ বাবারে, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বড় কঠিন মুহূর্তে আল্লাহ নবী তোমাকে আমাকে যদি পরিচয় না দেয় কি উপায় হবে রে বাবা? খবরদার বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজেও আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝলে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ কত আলেম ওলামা তিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনান ডাবলেক তালবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফালাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও।
আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনা, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে দাও। তোমার মাংস অনুযায়ী তাদেরকে তৈরি করিয়ে নাও। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.